দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেছে এবং অবরোধ করার পর আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজিত সাধারণ যে পথচারী রয়েছে তারা এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ালেন এবং আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে পথচারীদের সাথে শিক্ষার্থীদের তর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডা হচ্ছে সেটি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ পথচারী যারা রয়েছে তাদের এক ধরনের তারা তর্কে জড়িয়েছেন। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে সাধারণ রয়েছে তারাও কিন্তু উত্তেজিত হয়ে গেছে। কেন আজকে তারা রাস্তা বন্ধ করে দাদা তাদের কি দাবি দেওয়া সেটা তো আমাদের দরকার প্রয়োজন নাই। তারা আন্দোলন ক্যাম্পাসে করুক, জনসাধারণের রাস্তা বন্ধ করে দিয়ে তারা ইয়ে করতেছে, হয়রানি করতেছে। কি ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছে? আমি নারায়ণগঞ্জে যাব, এখন কিভাবে যাব নারায়ণগঞ্জ? এভাবে কিভাবে যাব রাস্তা বন্ধ করে রাখলে? সব রাস্তা আসো, ইসলামী পেয়ে গেছে নাকি? দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পথচারী যারা রয়েছে তাদের এক ধরনের তর্ক হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ পথচারী যারা রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ পথচারী যারা রয়েছে তারা কিন্তু উত্তেজিত হয়েছে, অর্থাৎ গাড়ির স্টাফ যারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে উত্তেজিত অবস্থায় এবং আমরা দেখছি যে শিক্ষার্থীদের সঙ্গে পথচারীদের কিন্তু তর্ক হচ্ছে এবং এখানে খুবই উত্তেজিত পরিস্থিতি। আশা করছি যে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ পথচারী যারা রয়েছে তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছে এবং ক্ষুব্ধ হয়ে এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে তারা তর্কে জড়াচ্ছেন। আমরা জানি যে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীরা আজকে সকাল 10টা থেকেই কিন্তু এখানে রাস্তা অবরোধ করেছে এবং অবরোধ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাজার হাজার গাড়ি আটকে রয়েছে এবং মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে সেই ভোগান্তি পোহানোর পর আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ পথচারী যারা রয়েছে, বিভিন্ন পরিবহনের স্টাফ যারা রয়েছে তারা এইসব পরিবহন থেকে নেমে এসে তারা প্রতিবাদ করছে এবং আমরা করে দিছে, রাস্তা বন্ধ করে দিছে। হ্যাঁ, আমরা দিকে যাইতে পারতাছি না, কিছু কথা পারতাছি না। রাস্তাটা ঘুরে দিয়ে তো সুন্দরভাবে মানে হেগো আসে তো আমরা বয়ে থাকবো না, হেরা সারাদিন বয়ে থাক। আমাকে রাস্তা ক্লিয়ার করে দিতে কোন আমরা গাড়ি নিয়ে যাবো। আমার গাড়িওয়ালারা যদি না ক্লিয়ার করে আমরা গাড়িওয়ালার রাস্তা আমরা নেমে যাবো, ডাইরেক্ট নেমে যাবো আমরা গাড়িওয়ালারা। আমরা হেগো আসে বই দিই, আমাকে পেটে ভাত আছে, হেগো বাপ মাই দেয়, হেগো পকেট করছে বাপ মাই দেয়, আমাকে বাপ মাই দেয়, আমরা নিজে ওদিনে কাম করি। তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করতে কোন, হেগো রাস্তা ক্লিয়ার করতে কোন, আমরা এটুকুই, কোনো নাই। আমার বিশাল ধরনের গ্যাঞ্জাম হয়ে যাবে। দর্শক আমরা যেমনটি শুনছি যে বিভিন্ন পরিবহনের স্টাফ যারা রয়েছে তারা বলছে যে আজকে এই রাস্তা ক্লিয়ার না করলে তারাও কিন্তু পাল্টা আন্দোলন করবে এবং রাস্তায় নামবে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ পথচারী যারা রয়েছে এবং পরিবহনের স্টাফ যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু এক ধরনের তর্ক হচ্ছে এবং তর্ক বিতর্ক হচ্ছে। আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে পরিবহনের বিভিন্ন কর্মচারীরা এবং সাধারণ পথচারীরা তারা বলছে যে তারা এই রাস্তাটি বন্ধ হওয়ার কারণেই কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে এবং সেই ভোগান্তি তারা ফেস করেই কিন্তু এখন এই যে অবরোধ যেখানে রয়েছে সেখানে এসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ পথচারীদের কিন্তু তর্ক হচ্ছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই একটু পরপরেই কিন্তু তর্কে জড়াতে হচ্ছে এবং শিক্ষার্থীদের সঙ্গে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, অন্যদিকে এই সাধারণ পথচারীর পাশাপাশি বিভিন্ন পরিবহনের স্টাফ তারা কিন্তু এখানে রয়েছে। আমরা একজন স্টাফের সাথে কথা বলবো। নাহলে 10 মিনিট করুক আন্দোলন, কয় ঘন্টা আন্দোলন করবো, যে সমস্যা সমাধান হবে, সমস্যা করবো। হাজার হাজার মেয়ে আমার গাড়িতে রুগী ভাঙ্গা হাঁটতে পারে, এই রুগী নিয়ে বয়ে রেছি গাড়ি কত্তান, আপনি কত্তান আন্দোলন করে আধা ঘন্টা, নাহলে 10 মিনিট, নাহলে 20 মিনিট আন্দোলন করে। এই ঘন্টার পর ঘন্টা আন্দোলন করে মানুষে রাস্তা আটকাইয়া। হ্যাঁ, আমাদের গাড়ি জমা কেটা দিব। আপনার 2 করে কম, আমার মনে হয় পার হয়েছে আপনার
দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা এই মানুষের প্রতিবাদের পথচারীদের প্রতিবাদের কারণে আমরা দেখছি যে সাধারণ পথচারী এবং পরিবহন স্টাফদের প্রতিবাদের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে রাস্তা অবরোধ সেই রাস্তা অবরোধ কিন্তু তারা ছেড়ে দিয়েছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে এখান থেকে সরে যাচ্ছেন এবং যান চলাচল কিছুটা শুরু হয়েছে এবং স্বাভাবিক হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে সকাল 10টা থেকেই কিন্তু এখানে কিন্তু এই রাস্তা অবরোধ করেছিল শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা নিজেরাই সেই রাস্তার যে ব্যারিকেডের বিভিন্ন সামগ্রী সেটি কিন্তু তারা সরিয়ে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এবং পরিবহন স্টাফ যারা রয়েছে তারা কিন্তু এখানে এই রাস্তা ক্লিয়ারেন্সের যে সেটি কিন্তু করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটি এখানেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা এখানে বসেছিলেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখন এই মুহূর্তে সাধারণ পথচারীদের প্রতিবাদের ফলে আমরা দেখেছি যে এই আন্দোলন এখান থেকে তারা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে তারা এই মোড় ছেড়ে দিচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কেন সরে যাচ্ছেন আর কেনই বা আজকে বসেছিলেন? আমাদের মাননীয় ভিসি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনি 1 ঘন্টা সময় নিয়ে যাচ্ছেন বাডাসের হেডকোয়ার্টারে। ওখানে গিয়ে উনি বলেছেন যে আমাদের একটা পজিটিভ রেজাল্ট এনে দিবেন, যদি না দিতে পারেন তাহলে আমাদের আন্দোলন থেমে নাই। আমরা যেহেতু রাজপথে নেমেছি, রাজপথ চিনেছি, রাজপথ থেকে আদায়ও করে নিতে পারবো ইনশাল্লাহ। গত জুলাইও আমরা আন্দোলন করে গিয়েছি 36 দিন, এইবারও আমরা এখন আজকে 35তম দিন চলছে। 36 না, যদি আরো বেশি দিন আমাদের যেতে হয় তাহলে আমরা যেতে পারবো। আমরা দেখছি যে একজনকে অভিযোগ দিয়ে তাকে কি করছিল, মোবাইল তুলছিল অলরেডি, হাত দিছে, হ্যাঁ তুলে নিছে। দর্শক এই ভিড়ের মধ্যে আমরা একজন ফোন ছিনতাইকারীর আমরা অভিযোগ দেখতে পেরেছি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে এই টেকনিক্যাল মোড় অবরোধ করেছিল এবং আমরা দেখেছি যে সাধারণ পথচারী এবং বিভিন্ন পরিবহনের স্টাফদের প্রতিবাদের ফলে তারা এই মোড় থেকে তাদের যে কর্মসূচি সেটি সরিয়ে নিচ্ছে এবং এখন আমরা তাদের সাথে কথা বলেছি, একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কেন আন্দোলনটি সরিয়ে নিলেন? আমাদের ভিসি স্যার 1 ঘন্টা সময় দিয়েছে প্রত্যেকটা মিডিয়া কাভারেজের সামনে যে 1 ঘন্টার মধ্যে তারা বাডাসের সম্পূর্ণ এনএসসি ন্যাশনাল বোর্ড এখানে নিয়ে আসবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি তারা না করে তাহলে আমরা এখানে আবার আসবো, প্রয়োজনে পুরো বাডাসকে আমরা আটকাই দেবো। আজকে আমাদের দাবি যাতে তারা মেনেই নেয়, লং মার্চ টু বাডাস হবে আমাদের। দর্শক আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি শুনছি যে তারা 1 ঘন্টার জন্য কর্তৃপক্ষ তাদেরকে সময় দিয়েছে যে 1 ঘন্টা সময়ের মধ্যে তারা একটি সিদ্ধান্ত নিবে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল মোড় থেকে এই মুহূর্তে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু সরিয়ে নিয়েছে এবং সরিয়ে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। আজকে সকাল 10টা থেকেই কিন্তু এই তাদের আন্দোলন এবং অবরোধ কর্মসূচি শুরু হয়েছে এই টেকনিক্যাল মোড়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। এই অবরোধ করার পর আমরা দেখেছি যে এই মিরপুর সড়কটি একদিকে গাবতলী অন্যদিকে
টেকনিক্যাল শ্যামলী সেই সড়কটি কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সেই যানজটের ফলে কিন্তু একটা ব্যাপক জনভোগান্তি তৈরি হয়েছে এবং যে জন্যই আমরা দেখেছি যে সাধারণ পথচারী এবং অন্যান্য পরিবহনের স্টাফ যারা রয়েছে তারা ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু তারা তর্কে জড়িয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই শিক্ষার্থীদের যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং সেই 1 ঘন্টা সময়ের মধ্যে তারা একটি সিদ্ধান্ত নেবেন। যে জন্যই আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি শুনেছি যে তারা 1 ঘন্টার জন্য তাদের আন্দোলন এই টেকনিক্যাল মোড় থেকে সরিয়ে নিয়ে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে টেকনিক্যাল মোড় থেকে তারা তাদের আন্দোলন সরিয়ে নিয়ে সড়ক ক্যাম্পাসে ফিরে যাচ্ছে এবং তাদের যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে এই টেকনিক্যাল মোড়ে। দর্শক দেখানোর চেষ্টা করছি যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই বারাসের শিক্ষার্থীরা আজকে টেকনিক্যাল মোড় তারা অবস্থান করেছে। এর আগেও তারা বিভিন্ন আন্দোলন করেছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখছি যে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা এই মুহূর্তে তারা ফেস করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল মোড় থেকে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে এবং আমরা দেখছি যে তারা বারাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এমনই স্লোগানে কিন্তু তারা এখন এই মুহূর্তে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলবো। আপু, আপনাদের আন্দোলনটি সরিয়ে নিলেন কেন? দর্শক দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় থেকে তারা তাদের আন্দোলন সরিয়ে এনে এই মুহূর্তে তারা তাদের ক্যাম্পাসে অবস্থান করছে এবং ক্যাম্পাসের ভিতরেই আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছে। একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদের এবং আজকে তাদের যে আন্দোলন সেই অর্থাৎ সেই সড়ক অবরোধ তারা সরিয়ে নিয়ে তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা চলবে না, চলবে না, বিএসএস নিয়ে ব্যবসা চলবে না, চলবে না, বারাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বারাসের দালালেরা সাবধান, বারাসের কালে কালে তালে তালে, বারাসের কালে কালে তালে তালে, সামরণ তালে তালে, বারাসের কালে কালে, বারাসের কালে কালে তালে তালে, সামরণ তালে তালে, বারাসের কালে কালে। দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসে ফিরে এসেছে এবং ক্যাম্পাসে ফিরে আসার পরও আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তাদের যে দাবি সেই দাবি তারা কিন্তু প্রকাশ করছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা তাদের ক্যাম্পাসে এই মুহূর্তে তারা অবস্থান করছে এবং ক্যাম্পাসের যে ক্যাম্পাসে এই মুহূর্তে তারা প্রবেশ করছে এবং আমরা দেখছি তারা এখানে কিন্তু তারা বসে পড়ছে এবং বসে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর আমরা দেখছি যে এই মুহূর্তে তারা এখানে বসছে এবং শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের স্থায়ী ক্যাম্পাস
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে আন্দোলন, এই স্থায়ী ক্যাম্পাস হলে আপনাদের সুবিধা কি কি হবে একটু যদি বলতেন। স্থায়ী ক্যাম্পাস হলে আমরা নিজের ব্যক্তি স্বাধীনতায় আমাদের যে কোনো ল্যাব ফ্যাসিলিটিস, যে কোনো কার্যক্রম একদম নিজের ইচ্ছায় নিজেরা করতে পারবো। আমাদের যদি 6 একর জমিন দেয়, আমরা এই বিল্ডিংটা আরও উন্নতভাবে আমরা ফ্যাসিলিটিসগুলো পাবো। ভাই এছাড়া আপনার কিছু বলুন। আপনারা তো এই অস্থায়ী ক্যাম্পাস দেখেই ভর্তি হয়েছিলেন। জি না, আমরা অস্থায়ী ক্যাম্পাস দেখে ভর্তি হইনি। আমরা দেখাচ্ছি লিফলেটে দেখুন, আমাদেরকে এই ভবন, এই জায়গা দেখানো হয়েছে। এখানে লেখা আছে পার্মানেন্ট ক্যাম্পাস। পার্মানেন্ট ক্যাম্পাস বলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদের শিক্ষা জীবন সময় আমাদের ক্যারিয়ার নিয়ে তারা খেলেছে, তাদেরকে জবাব দিতে হবে এবং অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস দিয়ে আমাদের সমাধান করতে হবে। শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা তাদের ক্যাম্পাসে এই বাডাস কর্তৃপক্ষ কিন্তু তারা শিক্ষার্থীদের যখন অ্যাডমিট আমরা দেখেছি যে ক্যাম্পাসের বিষয়টি এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে এসেছে এবং ফিরে এসে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখন তারা তাদের যে ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ রয়েছে সেই মার্ডার্সের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি তারা প্রকাশ করার চেষ্টা করছে। দর্শক দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা এখানে এসে বসে রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে টেকনিক্যাল মোড় থেকে কিন্তু তারা কিছুক্ষণ আগে এখানে এসে রয়েছেন এবং আমরা দেখছি যে এই শিক্ষার্থীরা তারা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আজকে তারা রাস্তায় নেমেছিল এবং এর আগেও তারা বেশ কিছু আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। আপনি একটু জানাবেন যে আজকে এই যে আপনাদের রাস্তায় নামতে হলো কেন? এটার রিজনটা হচ্ছে আমরা গত 1.5 মাস যাবৎ আন্দোলন করছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন, যে আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে। আমাদের যখন ভর্তি করানো হয় তখন আমাদের স্থায়ী ক্যাম্পাসে কথা বলেই ভর্তি করানো হয়, কিন্তু আমরা যেটা জানতে পারি যে আমাদের বোর্ড অফ ট্রাস্টিস এবং হচ্ছে আপনারা জানেন ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যেটা বাদাস, ওনারা একটা জমি নিয়ে একটা প্রতারণা করে, যেটা হচ্ছে ওনারা আমাদের নামে জমি হওয়ার কথা সেটাকে ওনারা বিআইএইচএস থেকে বিওএইচএস কনভার্ট করে না, তারা ঝুলায় রাখে। তাদের এজেন্ডা যেটা ছিল যে তারা ইউনিভার্সিটির পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও এখানে চালাবে। এই কারণে ওনারা হচ্ছে এখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ইউজিসির ক্রাইটেরিয়ায় যেটা আছে যে এক ভবনে একাধিক প্রতিষ্ঠান থাকতে পারবে না। তো সেটার জন্যই হচ্ছে ইউজিসি থেকে আমাদের নোটিশ দেওয়া হয়, আর তখন থেকে আমরা এই দাবিতেই নামি যে আমাদের স্থায়ী ক্যাম্পাস আমাদের নামে দিতে হবে এবং এখানে আমরাই থাকবো। এই দাবিতে আমরা মাঠে নামি 1.5 মাস যাবৎ আমরা এই আন্দোলন করতেছি। এই সময়কালে আমাদেরকে নানাভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা বিভিন্ন রিটেন ডকুমেন্ট দিচ্ছেন, কিন্তু দিন শেষে আমাদের কোনো ফলাফল আসে না। আমরা যেটা দেখছি যে পর্যায়ে ছিল 3 তারিখ পর্যন্ত সেই পর্যায়ে আছে, তারা এটাতে কোনো ধরনের দেখাচ্ছে না, অগ্রগতি দেখাচ্ছে না। এই কারণেই আমরা গত 2 দিন হচ্ছে শান্তিপূর্ণ মানববন্ধন করি এবং তারপরও তারা যখন না আসে আমরা আজকে বাধ্য হয়ে মানে আমাদের অবরোধ কর্মসূচি করতে বাধ্য হই। এখন এই অবস্থায় হচ্ছে আমাদের ভিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 1 ঘন্টার ভিতরে বাদাস আমাদের এখানে আসবে, আমাদের যত কাজ যেগুলো বাকি আছে রিটার্ন ডকুমেন্টগুলো ওনারা কমপ্লিট করে দেবেন। আমরা সেই আশায় আছি 1 ঘন্টা, যদি এর ভিতরে আমাদের যে দাবিটা আদায় না হয় আমরা আরও কঠোর অবরোধে যাব এবং আমরা লং মার্চ টু বাদাস ঘোষণা করব। যেহেতু তারা মিডিয়ার সামনে বলছে আমাদেরকে 1 ঘন্টা সময় চাইছে আমাদের কাছ থেকে, ওকে ফাইন, আমরা 1 ঘন্টা দিচ্ছি। যেহেতু আমরা 35 দিন ওয়েট করতে পারছি, আর 1 ঘন্টা আমাদের আহামরি কিছু না। 1 ঘন্টা ওনারা আমাদের কাছ থেকে সময় চাইছে, আমাদের ক্যাম্পাসে আসবেন, বসবেন, বসার পরে আমাদের জায়গার যে দলিল আছে সব কিছু আমাদের বুঝিয়ে দেবেন। এবার ওটা আসলে অভাব না, এটা বলতে গেলে এটা একটা ব্যবসা, তারা এটাকে ওন বিজনেস হিসেবে করে নিয়েছে। বোর্ড অফ ট্রাস্টি সিন্ডিকেট হিসেবে ধরা যায় বলতে গেলে। তারা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে প্রতারণা করতে। আমি আপনাকে দেখাই তো, একটু এদিকে দেখান, এখানে লেখা আছে ইউজিসি অ্যাপ্রুভ করা, আবার বলা আছে কি ওন স্পেসিয়াস ক্যাম্পাস, মানে আমাদেরকে এটা নিজস্ব ক্যাম্পাস। এখানে দেখেন লেখা আছে অ্যাডমিশন অফিস কার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস।
এই পাশে আবার দেখেন একটা ইয়ে ছিল, এখানে লিখছে বিআইএসএস নার্সিং কলেজ। একটা প্রতিষ্ঠানের ভিতরে আরেকটা কেন, এখন আবার তারা বসাতে চাচ্ছে মেডিকেল। কিভাবে সম্ভব? একটা প্রতিষ্ঠানের ভিতরে 3টা প্রতিষ্ঠান কিভাবে তারা চালাতে যাচ্ছে? অবশ্যই তাহলে এটা আমরা বুঝতে পারছি তাদের এটা বিজনেস হিসাবে নিয়ে গেছে, তারা বিজনেস পারপাসে নিয়ে গেছে। তারা আমাদেরকে এইভাবে থ্রেট করছে যে তোমরা যারা রানিং স্টুডেন্ট আসো তাদেরকে বের করে দিয়ে আমরা ইউনিভার্সিটি বন্ধ করবো। এটা তো বাপ দাদার সম্পত্তি, আমরা আমার বাবার টাকায় পড়ি বাবা। কত স্টুডেন্ট যারা স্টুডেন্ট যারা পড়ে চলে গেছে, কেউ বিদেশ আছে, কেউ বাইরে পড়ালেখা করতে গেছে, কেউ পিএইচডি করতে গেছে, ওদের সার্টিফিকেটের ভ্যালু কী হবে? এখন পর্যন্ত আমরা 5 বার তাদের সাথে বসা হয়েছি বোর্ড অফ ট্রাস্টিজের সাথে। দেখেন সবগুলোতে বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর এ কে আজাদ খানের সিগনেচার করা। উনি আমাদেরকে 5 বার মুখের কথা দিয়ে 5 বার আমাদের সাথে প্রতারণা করেছেন। তাহলে উনি কিভাবে এটা করতে পারে স্টুডেন্টদের সাথে? আমরা 5 বার প্রতারিত হয়েছি ওনার কাছ থেকে। তাহলে আমরা এখন কি আর কি বুঝা বাকি আছে এটা যে ওনাদের একটা বিজনেস পলিসি ছিল। এখনও তারা অ্যাডমিশন করাচ্ছে, বলতেছে যে এটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস, এটাই ক্যাম্পাস, এটাই হচ্ছে তোমাদের ক্যাম্পাস, কিন্তু তারা কাগজে কলমে সেটা আমাদেরকে দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটাও আমরা বলতেছি। তারা আমাদের এই ক্যাম্পাসকে বন্ধক দিয়ে আপনার ব্যাংক থেকে 160 কোটি টাকার একটা লোন নিয়েছে। আমাদের ক্যাম্পাসের এই জায়গা 5.57 একর যে জায়গাটা, এটা পুরোটা বন্ধক দিয়ে তারা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়েছে 160 কোটি টাকা, 170 কোটি টাকা লোন নিয়েছে। একটা টাকাও তারা আমাদের ক্যাম্পাসের কাজে এখন পর্যন্ত আসেনি। তাহলে টাকাটা গেল কোথায়? এখনো পর্যন্ত আজকে 12 বছর তারা যে লোন নিয়েছে, আজকে 10 বছর হয়েছে। তারা এখন তাহলে এখনও 10 বছর হয়ে গেছে, এখনও কেন ব্যাংকের লোন শোধ হয় না? টাকাটা গেল কই? আমার ভার্সিটির কোনো কাজ হয় না, ভার্সিটির কোনো একটা কাজে তারা যদি ইয়ে করতো আমি বুঝতাম ওকে হ্যাঁ ফাইন আমার ভার্সিটিতে কাজ করছে, তাহলে আমার টাকাগুলো গেল কই? এখন আমরা যখন জানতে পারলাম যে আমাদের মেন সমস্যাটা কোথায়, দলিলটা দিচ্ছে না কেন তারা, যখন আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি, এখন তারা আমাদেরকে বিভিন্ন তালবাহানা করছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে, এই করবে সেই করবে। করুক না, কি করতে পারে? ছাত্র সমাজ এখন আর আগের মতো নাই ভাই, আপনারাও জানেন। 24 শেষ, যেখানে সবচেয়ে বড় স্বৈরাচারকে আমরা পতন করতে পারছি, আর এটা তো কিছুই না। বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান, উনি জাতীয় অধ্যাপক হয়ে 5 বার স্টুডেন্টের সাথে কথা বরখেলাপ করছেন। আর কত? উনি আমাদেরকে এটা বলতে পারেন, একজন জাতীয় অধ্যাপক ডাক্তার হয়ে বলতে তোমরা রাস্তায় নামো, যা ইচ্ছা করো, মানুষের যা হবে এটা মানুষ বুঝে, আমার কি, আমি তো এসি রুমে আছি। এটা কোন মানুষটার মুখে মানায় বলেন আপনি? এখন তারা আমাদের কাছ থেকে 1 ঘন্টা সময় চাইছে, 1 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হয়েছে, তারা আসবে। এবং কাদের মাধ্যমে? প্রশাসনের মাধ্যমে তারা আমাদের সাথে কথা বলছে এবং মিডিয়ার সামনে সেটা বলা হয়েছে। যদি ওখানে মিডিয়া কভার হয় তাহলে তো আপনারা জানেন। যদি না আসে, এখন আর আমাদের শুধু এই ইউনিভার্সিটিটা নেই, ইতিমধ্যে আমাদের সাথে পুষাবে সকল ইউনিভার্সিটির প্রতিনিধিরা যোগ দিয়েছে, মিটিং চলতেছে। পাবলিক যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে প্রতিনিধিরা আসতেছে, আসার পরে যোগ দিয়েছে। তার মানে বুঝতে পারতেছেন আবার আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, গণঅভ্যুত্থান আবার শুরু হয়ে যাবে। কিছু করার নাই যদি 1 ঘন্টার ভিতরে কিছু না হয়। দর্শক, শোনানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে একজন শিক্ষার্থীদের কাছ থেকে। তিনি যেমনটি বলছেন যে তাদের স্থায়ী ক্যাম্পাসের কথা বলে শিক্ষার্থীদেরকে ভর্তি করে অবশেষে তাদের অস্থায়ী ভাড়া ক্যাম্পাসে কিন্তু তাদেরকে শিক্ষা কার্যক্রম এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস শিক্ষার্থীরা তারা আজকে রাস্তায় নেমেছে এবং তারা দীর্ঘ 34 দিন ধরে তাদের এই আন্দোলন অবশেষে তারা আজকে রাস্তায় নেমেছে। এবং রাস্তায় নামার পর আমরা দেখেছি যে সাধারণ পথচারীদের সাথে তাদের একটি তর্ক বিতর্ক হয় এবং পরিশেষে কর্তৃপক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে 1 ঘন্টার একটি আলটিমেটাম তাদেরকে দেওয়া হয়। এবং সেই আলটিমেটামের পর আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা আবার তাদের ক্যাম্পাসে ফিরে এসেছে এবং তারা এই ক্যাম্পাসে তারা অবস্থান করছে। দর্শক, এই ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস শিক্ষার্থীদের সড়ক অবরোধের সর্বশেষ তথ্য।